একটা বোকা মেয়ে। আমি দেখেছি ওই মেয়েগুলো কিভাবে তোমাকে বুলি করছিল। তোমার তো উচিত ওদের থেকে প্রতিশোধ নেওয়া। সং অবাক হয়ে তখন জিজ্ঞাসা করে, আমি আবার কিভাবে প্রতিশোধ নেব? জিয়ং তখন বলে, তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। কথাটা বলে জিয়ং সংকে তখন শেখাতে শুরু করে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। কিন্তু জিয়ংকে এমন অদ্ভুত ভঙ্গি করতে দেখে সং তখন মনে মনে ভাবে এই ছেলের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। এটা ভেবে সং তখন চলে যেতে নিলে জিয়ং তখন ওকে যেতে দেয় না আর বলে, তুমি এভাবে যেতে পারো না, এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে। এবার সবকিছুর জন্য সং তখন অনেকটা বিরক্ত হয়ে যায়, যেটা জিয়ংও তখন বুঝতে পারে। তখন জিয়ং সংকে ওর টিস্যুর প্যাকেট ফেরত দেয় আর বলে, তুমি কোনো দোষ করনি, তাই তোমার কাউকে ভয় পাওয়া উচিত না। এই কথাটা বলে তখন জিয়ং চলে যায়। এদিকে জিয়ং এর বলা শেষ কথাটাই সং তখন নিজের মনোবল ফিরে পায় আর নিজের মুখ পরিষ্কার করে তখন চোয়ের সাথে দেখা করার জন্য যেতে শুরু করে। তখনই চোই মেসেজে সংকে জিজ্ঞাসা করে, তুমি আসবে তো আজ? সং তখন রিপ্লাই করে বলে, হ্যাঁ আমি রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অন্যদিকে জিয়ং তখন নিজের বন্ধু নুক এবং লির সাথে দেখা করতে চলে আসে। তখন নুক এবং লি জিয়ংকে সেই 3টা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় যারা কিনা শপিং মলে তখন সংকে বলি করেছিল। নুক তখন বলে, এই মেয়েগুলো রিমের বান্ধবী আর তার সাথে ওরা নতুন মডেল। এদিকে জিয়ং এর সাথে দেখা করতে পেরে মেয়েগুলো তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু জিয়ং তখন বলে, আমি তোমাদেরকে শপিং মলে একটি মেয়েকে বুলি করতে দেখে ফেলেছি। অপরদিকে আমরা তখন সংকে দেখতে পাই যে কিনা তখন চোয়ের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়, যেখানে রিসেপশনিস্ট ওকে তখন বলে, ভিতরে গিয়ে নীল রঙের একটি দরজা দিয়ে প্রবেশ করুন। কথা মতো তখন সং ভিতরে চলে যায় আর নীল রঙের দরজাটা খুলে প্রবেশ করে। তখন সং ভেতরে দেখতে পায় পুরো জায়গাটাই একদম স্বপ্নের মতো, আর মাঝখানে বসে চই ওর জন্য পিয়ানো বাজাচ্ছে। তবে তখনই চইয়ের এক ফ্রেন্ড সংকে টোকা দিয়ে স্বপ্ন থেকে বের করে আনি আর বলে, তুমি বাইরে এভাবে কেন দাঁড়িয়ে আছো? তখন অন্য একটা মেয়ে বলে, আরে ভিতরে আসো, ভয় পেও না, আমরা তোমাকে খেয়ে ফেলবো না, এত ভয় পাওয়ার কি আছে। এরপর গ্রুপের সবাই মিলে তখন সংকে ওদের গ্রুপে ওয়েলকাম করে। সিয়া তখন সংকে বলে, এই গ্রুপে প্রথমে আমি আর চয় ছিলাম, এরপর একে একে সবাইকে অ্যাড করেছি, আর আমরা আমাদের গ্রুপের প্রত্যেক মেম্বারকেই ভিন্ন ভিন্ন রঙের নাম দিয়েই ডাকি। এরপর সবাই মিলে তখন সংকে নিজেদের পরিচয় দেয়। হঠাৎ করে সং অনেকটা ইমোশনাল হয়ে তখন কান্না করে ফেলে, যেটা দেখে তখন সিয়া বলে, তুমি কান্না কেন করছো? আমরা কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? সং তখন বলে, না, তোমাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গিয়েছি যে তোমরা কত সহজে আমাকে আপন করে নিলে। যেটা শুনে তখন সবাই মিলে সংকে জড়িয়ে ধরে। সং তখন মনে মনে ভাবে এই গ্রুপের প্রত্যেক মেম্বারই অনেক অদ্ভুত। এরপর সবাই মিলে তখন সং এর জন্য কালার ঠিক করতে থাকে। চই তখন বলে, কেননা আমরা সং এর নাম বেবি ব্লু রেখে দেই। সং তখন বলে, হ্যাঁ, বেবি ব্লু তো আমার অনেক পছন্দের একটা রং। এই কথা শুনে তখন সবাই মিলে সং এর নাম বেবি ব্লু রেখে দেয়। ঠিক তখনই সেখানে জিয়ং চলে আসে। জিয়ংকে এখানে দেখে সং তো তখন অবাক হয়ে যায় আর নিজের মুখ লুকাতে শুরু করে, যেটা দেখে তখন হিউন বলে, তুমি এভাবে কেন মুখ লুকাচ্ছ? আমরা তোমার থেকে বয়সে বড়, এজন্য কি তুমি লজ্জা পাচ্ছ? সং তখন বলে, আরে না, এমন কোনো ব্যাপার না। সিয়া তখন জিয়ংকে মারতে শুরু করে আর বলে, তুমি এত দেরি করে কেন এসেছো? এরপর সব মেম্বার এক এক করে পোজ দিতে শুরু করে এবং বাকিরা স্কেচ বানাতে থাকে। কিন্তু সং তখন অনেক চেষ্টা করেও কিছুই আঁকতে পারে না, যেটা দেখে তখন চই বলে, কোনো ব্যাপার না, এমনিতেও তুমি গ্রুপের নতুন মেম্বার, তাই এত তাড়াহুড়ো করার দরকার নেই। এরপর সং হিউনের কাছে জিয়ং এর বিষয়ে তখন জিজ্ঞাসা করে, যেখানে জিয়ং তখন পাশে শুয়ে শুয়ে ফোনে মুভি দেখছিল। হিউন তখন বলে, জিয়ং একজন মডেল আর আজ ও আমাদেরকে নিজেদের বডি দেখাবে, যেটার আমরা স্কেচ বানাবো। এরপর জিয়ং সামনে এসে তখন নিজের শার্ট খুলে ফেলে, যেটা দেখে তখন সিয়া অনেক রেগে জিয়ংকে বকাঝকা করে আর বলে, তাড়াতাড়ি কাপড় পরে নে। যেটা দেখে সবাই তখন চিন্তায় পড়ে যায়, তাহলে এখন ওরা কিসের স্কেচ বানাবে? তখনই অন্য এক মেম্বার যার নাম কিনা ডং ছিল, সে তখন বলে, আজ যদি আমরা জিয়ং আর সং এর কাপল স্কেচ বানাই তাহলে কেমন হয়? তাছাড়া ওরা দুজনেই তো সেম বয়সের। এই আইডিয়াটা তখন সবারই অনেক পছন্দ হয়, যার কারণে সং আর কিছু বলতেও পারে
পারে না আর জিয়ং এর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর হাত দিয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করে যাতে জিয়ং ওকে দেখতে না পায়। এদিকে সং তখন চোরের কথা কল্পনা করেই তখন মনে মনে হাসতে শুরু করে। ঠিক তখনই জিয়ং পেছন থেকে সং এর কাছে এসে বলে, তুমি আমাকে আগে থেকেই চেনো তাই না? যেটা শুনে তখন সং অনেক ভয় পেয়ে পিছনে ফিরতে গেলে তখন জিয়ং নিজের নাকে অনেক ব্যথা পায়, যার কারণে জিয়ং এর নাক থেকে তখন রক্ত পড়তে শুরু করে। যেটা দেখে জিয়ং তো অনেক রেগে যায় আর সং অনেক ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। যেটা দেখে জিয়ং রেগে সংকে ধরতে যেতে চাইলে বাকিরা তখন ওকে আটকায়। এরপর রাতের বেলা সং মেঝেতে শুয়ে তখন জিয়ং এর বিষয়ে ভাবছিল। তখনই গ্রুপে মেসেজ আসলে সং দেখতে পায় সিয়া নাকি জিয়ংকে স্প্রিট ফিঙ্গার গ্রুপের পার্মানেন্ট মডেল হিসেবে রেখেছে। যেটা দেখে তখন সং অনেক শকড হয়ে যায় আর মেসেজের রিপ্লাই করে বলে, আমাদের গ্রুপে কোনো মডেলের প্রয়োজন নেই। কিন্তু পরক্ষণেই তখন সং সেই মেসেজটা ডিলিট করে দেয়। তবে তার আগে জিয়ং তখন সেই মেসেজটা দেখে ফেলেছিল। তাই জিয়ং অনেকটা রেগেই তখন সংকে মেসেজ করে আর বলে, তুমি আমাকে গ্রুপ মেম্বার বানাতে মানা কেন করতে গিয়েছিলে? তুমি কি আমার হাতে মরতে চাও? যেটা দেখে সং তখন অনেক ভয় পেয়ে যায়, যার কারণে কোনো রিপ্লাই তখন সে দিতে পারে না। এদিকে জিয়ং এটা দেখে তখন মনে করে সং ওকে ইগনোর করছে, যার কারণে জিয়ং তো আরো বেশি রেগে যায় আর সংকে একের পর এক মেসেজ দিতেই থাকে। তখন সং খেয়াল করে জিয়ং এর করা মেসেজে অনেক বানানি ভুল আছে। এটা দেখে সং তখন ভাবে জিয়ং তো অনেক নাম করা একটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু তারপরে এমন ভুল করার কারণ কি? অপরদিকে সং এর কোনো রিপ্লাই না পেয়ে জিয়ং মনে করে হয়তো ওর মোবাইলটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই জিয়ং লিয়ের থেকে মোবাইল নিয়ে নিজেকে মেসেজ করে আর বুঝতে পারে না, ওর মোবাইল তো ঠিকই আছে। তাহলে কি ওয়াইফাই এ কোনো সমস্যা হয়েছে? এসব দেখে লি তখন বলে, আরে মোবাইলেও কোনো সমস্যা হয়নি, ওয়াইফাইও সমস্যা হয়নি। আসলে প্রথমে কোনো মেয়ে তোকে ইগনোর করছে তো, তাই এটা তুই মেনে নিতে পারছিস না। তখন জিয়ং তো এটা শুনে প্রচন্ড রেগে যায় আর বিছানায় গড়াগড়ি করতে শুরু করে। অপরদিকে সং তো অনেক ভয় পেয়ে যায়। তখন সং নিজেকেই কল্পনা করতে শুরু করে যেখানে কিনা ওর নিজের সাহসী রূপই ওকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া জিয়ং এর সাথে আর কখনো তোমার দেখাও হবে না, তাই ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এর পরের দিন যখন আয়না আর নিনা একসাথে স্কুলে যাওয়ার জন্য বাস স্টপে আসে তখন তারা দেখতে পায় সং তো এখনো আসেনি। যেটা দেখে তাই ওরা তখন সুযোগ পেয়ে সং এর নামে গসিপ করতে শুরু করে। কিন্তু যখন ওদের পিছন থেকে একটি মেয়ে সরে যায় তখন ওরা দেখতে পায় আরে সং তো এখানেই বসে আছে আর ওদের সমস্ত কথা শুনেও ফেলেছে। কিন্তু সং তখনও ওদেরকে কিছুই বলে না। এরপর বাসে যাওয়ার সময় সং জিয়ং এর বিষয়ে তখন আয়না আর নিনাকে সবকিছু বলে। যেটা শুনে আয়না তখন বলে, হয়তো ছেলেটা তোমাকে ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ পর ওরা স্কুলে পৌঁছে যায়। এদিকে জিয়ং, লি আর নুকের সাথে তখন জঙ্গলে ঘুরতে এসেছিল। তখন জিয়ং তো সং এর কথা ভেবেই সেখানে অনেক রেগে চিল্লাতে শুরু করে, কারণ সং তখনও জিয়ং এর মেসেজের কোনো রিপ্লাই করেনি। অন্যদিকে চই তখন সিয়ার জন্য কিছু খাবার নিয়ে সিয়ার কাছে